নমস্কার। এই মুহূর্তে আপনারা দেখছেন আমাদের ভারত এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, চলতি মাসে 18% ডিএ পাবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীরা। হিসাবটা কিভাবে করবেন অবশ্যই কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে। 14% নয়, একেবারে 18% ডিএ বাড়ল রাজ্য সরকারি কর্মচারীদের, এমনটাই কিন্তু গুজব কর্মীদের মধ্যে। এই বিষয়ে কিছুদিন আগেই কিন্তু ডিএ হাইকের বিজ্ঞপ্তি জারি করে স্পষ্ট করেছে নবান্ন। গত বছর ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রী প্রথম কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 4% বকেয়া মহার্ঘ ভাতা ঘোষণা করেন। এই নিয়ে অনেকেই কিন্তু বিভ্রান্ত, তাই সঠিক তথ্য জেনে নাও আজকের এই ভিডিওতে। গত বছর নভেম্বর পর্যন্ত ষষ্ঠ বেতন কমিশনের আওতায় সকলে ডিএ ছিল 6%। ডিসেম্বরের পর থেকে তা কিন্তু বেরিয়ে হয় 10%, যা ফেব্রুয়ারিতে কিন্তু অ্যাকাউন্টে পান কর্মীরা। এরপর ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেটে আরও 4% ডিএ কিন্তু ঘোষণা করা হয়, যেটি মে মাসের অ্যাকাউন্টে কিন্তু ঢোকার কথা ছিল। স্বাভাবিকভাবেই কিন্তু এরপর ডিএর পরিমাণ হয় 14%। মে মাসের বেতনে এই হারের কিন্তু সেই টাকা লাভ করেছেন সকলে, কিন্তু এবার রাজ্য সরকার জানালো 14% নয়, বরং কিন্তু এবার 4% বাড়িয়ে মোট 18% করা হবে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ। এই যে যাতে খুশি হওয়া সেই বইছে সকলের মনে। তবে এই মুহূর্তে প্রশ্ন রয়েছে যে আগামী মাসেও কি 14% হারে ডিএ দেবে নাকি 18% হারে ডিএ দেবে, অবশ্যই জানাবো আজকের এই ভিডিওতে। প্রথম প্রশ্ন হচ্ছে, এখন কত শতাংশ ডিএ পাবেন? মে মাসের বেতন ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকে গেছে জুনে। কথা মতো সে 14% হারেই কিন্তু বেতন লাভ করেছেন সমস্ত রাজ্য সরকারি কর্মী ও পেনশনাররা। যদিও অনেকেই কিন্তু এতে খুশি নন, কারণ কেন্দ্র সরকার যেখানে ডিএ বাড়িয়ে 50% করেছে, সেই কিন্তু আর কিছুদিন পর তাদের কিন্তু অষ্টম বেতন কমিশন চালু হবে। সেখানে রাজ্য এখন তাদের মাত্র 14% বকেয়া মহার্ঘ ভাতা প্রদান করছে। এই কারণে একাংশের বক্তব্য ছিল কেন্দ্র রাজ্য ফারাক কিন্তু সেই 36% রয়ে গেল এখনও। কিন্তু এরপর গত 11ই জুন নবান্নের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়, তাতে আনন্দে ভরে কিন্তু যায় অনেক রাজ্য সরকারি কর্মচারীদের মনে। মে মাসের ডিএ নিয়ে কিন্তু এই বিজ্ঞপ্তি জারি করেছিল নবান্ন, যেখানে বলা হয় বকেয়া মহার্ঘ ভাতা মে মাস থেকে নয়, বরং রাজ্য সরকারি কর্মচারীদের এপ্রিল মাস থেকে প্রদান করবে সরকার। এরপর অনেকের কিন্তু মনেই প্রশ্ন ঘুরতে থাকে, তবে কি রাজ্য সরকার আরও 4% ডিএ বাড়াতে চলেছে? 14% নয়, এরপরের মাস থেকে কিন্তু 18% ডিএ পাবেন তারা। তবে এই হিসাবে কিন্তু অনেকেই ভুল করেছেন বা ভুল বুঝছেন। তাহলে বর্তমানে ঠিক কত শতাংশ ডিএ হাইক পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা? এপ্রিলের বেসিকের সঙ্গে 10% হারে ডিএ যোগ করে বেতন পেয়েছেন রাজ্য সরকারি কর্মীরা। যেহেতু কিন্তু বাজেটের ঘোষণার মে মাস থেকে ডিএ হাইকের যে উল্লেখ ছিল, তাই তারা কিন্তু এপ্রিল মাসে 10% হারেই ডিএ পেয়েছিলেন। কিন্তু গত সপ্তাহে এই অর্ডারটি পরিবর্তন করে এপ্রিল মাস থেকে কিন্তু 14% হারে ডিএ চালু করা হয়। এবং যার জেরে যেহেতু এপ্রিল মাসের বেতনের যে 10% ডিএ সকলেই পেয়েছেন, তাই এপ্রিল মাসের বকেয়া ডিএ এবং 4% ডিএ মে মাসের কিন্তু 14% ডিএর সাথে এরিয়ার হিসাবে পাবেন। অর্থাৎ সহজ কথায় বর্তমান ডিএ এবং সহজ কথায় বলা যায় যে বর্তমানে ডিএ 14%ই আছে, শুধুমাত্র এপ্রিল মাসের যে বকেয়া 4% চলতি মাসে পাবেন। তাই জুন মাসে 14+14 এই যে ইকুয়াল টু 18% মোট কিন্তু ডিএ পাবেন। কিন্তু পরের মাস থেকে আবার 14% করেই কিন্তু সেই ডিএ পাবেন। তাই তার বিভ্রান্ত করার দরকার নেই, সেই বিভ্রান্ত হওয়ার দরকার নেই। সকলকে এই প্রতিবেদনটি আবার কিন্তু পরের মাস থেকে আবার 14% করেই ডিএ পাবেন। তাই আর বিভ্রান্ত না হয়ে সকলকে এই প্রতিবেদনটি শেয়ার করুন, বা আজকের এই ভিডিওটি কিন্তু অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।